নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নম্বর 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব কি আছে বিভাগ কয়ে। একে আছে বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। উত্তরটা লিখবে অপশান এ ভেত্রিয়াম। দুইয়ে দেখো নেকার ছিলেন। উত্তরটা লিখবে অর্থমন্ত্রী। অপশান বি। তিনে দেখো প্রশ্নের উত্তরটা লিখবে অপশান ডি স্বৈরাচারী ছিলেন। চারে দেখো জ্যাকোবিন ক্লাবের সদস্য পদ গ্রহণ করেন। উত্তরটা লিখবে টিপু সুলতান। অপশান বি। পাঁচে দেখো আমার ইচ্ছাই আইন উক্তিটি করেন চতুর্দশ লুই। অপশান এ। পাঁচে দেখো ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান হয়। উত্তরটা লিখবে 1799 খ্রিস্টাব্দ। অপশান সি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে অপশান বি নেপোলিয়ন বোনাপার্ট। 8এ দেখো প্রশ্নের উত্তরটা লিখবে অপশান সি ইংল্যান্ড। 9এ দেখো প্রশ্নের উত্তরটা লিখবে অপশান এ প্রাসি ও ফরাসি বাহিনীর মধ্যে। 10 দাগে দেখো প্রশ্নের উত্তরটি লিখবে অপশান এ নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একটা হবে সি, দুইটা হবে এ, তিনেরটা হবে বি। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা দুটি শর্ত লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ছায়া প্রকাশন থেকে দেখাই। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে পরবর্তী দেখো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেওয়া আছে। পরে দেখো স্পেনীয় ক্ষত কি, এটাও আগের সেটে দেওয়া ছিল, তাও দেখিয়ে দিই যেহেতু লাস্টের দিকে সেট চলে আসছে তো একই প্রশ্ন বারবার আসছে, তাও তোমাদের দেখিয়ে দিই স্পেনীয় ক্ষত কি। উত্তরটি এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কবে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো নেপোলিয়ন কোন কোন নির্দেশনামার দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। উত্তরটা লিখবে ওয়ারস ডিক্রি ও ফন্টেনব্লো ডিক্রি। পরবর্তী দেখো বিভাগ হয় কি আছে টেনিস কোর্টের শপথ কি, যার প্রশ্নের মান হচ্ছে 4। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তর পরবর্তী দেখো 100 দিনের রাজত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে আচ্ছা এটা একটু রায় মার্টিনের 38 পেজে দেখে নিও। পরেরটা দেখো আইবেরি উপদ্বীপের নেপোলিয়নের অভিযান ও স্পেনের জনগণের প্রতিক্রিয়া আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।